দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন নারী রাজনীতিবিদ, অধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীরা। জাতীয় নাগরিক পার্টির নারী উইং জাতীয় নারী শক্তি আয়োজিত আলোচনা সভা থেকে তারা এই আহ্বান জানান। সনদে নারীর অধিকার ও ক্ষমতায়ন গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট সংকট সমাধানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় নারী শক্তি। এতে বিভিন্ন দল ও মতের নারী রাজনীতিবিদ ও অধিকার কর্মীরা অংশ নেন। জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব না থাকা, জুলাই সনদে নারীর ক্ষমতায়নকে অবহেলা করা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না। একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। ঐকমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে। রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐকমত্য কমিশনে তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে হতাশা ছিল আলোচকদের কণ্ঠে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কার কথা জানান তারা। নতুন ব্যবস্থায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় নাগরিকের হয়ে কাজ করবে, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না, এটা একটা মিথ। গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। নারী বিষয়ক সংস্কার কমিশন সহ যেসব সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি তা বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।